ঈদযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক জ্যাম কমানোর জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি বলেন, বাস মালিকের প্রতি অনুরোধ থাকবে, বাসে যেন একাধিক চালক থাকে, তাতে করে একজন চালকের উপর অতিরিক্ত চাপ থাকবে না। বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক শ্রমিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ প্রশাসন, র্যাব সহ অন্যান্য সংস্থা, বিশেষ করে 2 সিটি কর্পোরেশন, বিআরটিএ, তারপরে বিআরটিসি, রোডস অ্যান্ড হাইওয়ে সহ সকলে একযোগে কাজ করছি। আশা করি সবাই সমন্বয় করে কাজ করলে এই ঈদযাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে। ডিএমপি কমিশনার বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো যাবে না, এমনটা করলে পুলিশ কঠোর হবে। একই সাথে টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালু থাকবে। ঈদযাত্রাকে সুস্থির করতে পুলিশ সব সংস্কারের সাথে সমন্বয় করে কাজ করছে বলে জানান তিনি। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, গত 2টি ঈদ নির্বিঘ্নে করা গেছে, এবারও বাস মালিক শ্রমিক মিলে ঈদযাত্রা সফল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গাড়িতে যাত্রী যায় আর এক গাড়িতে মাল সামানা উঠে যায়, নারী যাত্রীরা শ্লীলতাহানি হয়রানি শিকার হয়। প্রতিটা টার্মিনাল, রেল স্টেশন এবং আমাদের লঞ্চ ঘাটে মলম পার্টি, ছিনতাই পার্টি, ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, হয়রানি, এগুলো আমরা গতবার মালিক শ্রমিকদের সাথে নিয়ে পুলিশ, মালিক, শ্রমিক, সাংবাদিকদের উপস্থিতিতে আমরা যেন শুধু কাগজের সিদ্ধান্ত নয়, সেটা যেন বাস্তবায়ন হয়। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।